বড় ভাই পাঠাইছে, কাজ দিতে হইব, আর তা না হলে পরিণতি খারাপ, ভয়াবহ। টেন্ডার পেতে মরিয়া দুর্বৃত্তরা ঠিক এইভাবে রাজধানীর পঙ্গু হাসপাতালে ঢুকে অস্ত্রের মুখে হুমকি দেয় এক চিকিৎসককে। এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে 2 জন। তবে নেপথ্যের গডফাদারের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু কারা, কিভাবে সেই আতঙ্ক ছড়িয়েছিল জানাচ্ছেন সাব্বির আহমেদ। 16 মে দুপুর 12টা পঙ্গু হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ রশিদুল আলমের অফিস কক্ষ। অন্তত 15 জনের একটি দল তার কক্ষে প্রবেশ করে। ওই সময় তার রুমে থাকা হাসপাতালের বাকি স্টাফদের বের করে দেয়া হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করা হয় চিকিৎসককে, দেয়া হয় হুমকি। চরম নিরাপত্তাহীনতার কারণে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ওই চিকিৎসক। মানে আমাকে অস্ত্র প্রদর্শন করছে এবং এখানে যে আউটসোর্সিং নিয়োগের জন্য ওরা বাধ্য করছে যে আমাদেরকে অবশ্যই আউটসোর্সিং নিয়োগের ব্যবস্থা করে দিতে। ইভেন আমাকে উঠাই নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। আমি নাম জিজ্ঞেস করছি কিন্তু তারা বলেনি, নাম বলেনি। বলছে তুই পারলে খোঁজ নিয়ে জেনে নিস, সেভাবে বলছে। এ ঘটনায় মেহেদী হাসান, কাজী আরিফ, রাকিব ওরফে কালা রাকিব ওরফে পিস্তল রাকিব সহ অজ্ঞাত 8 থেকে 10 জনের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা করেন রশিদুল আলম। পরে গ্রেপ্তার করা হয় আলামিন এবং মোর্শেদ আলী স্বপন নামে 2 জনকে। সূত্র বলছে চিকিৎসককে হুমকিদাতা সবাই রাকিবের অনুসারী। এর আগেও পঙ্গু হাসপাতালের আউটসোর্সিংয়ের টেন্ডার নিয়ে রাকিবের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এই আউটসোর্সিং নিয়ে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। তাৎক্ষণিক আমাদের ব্যবস্থা নেওয়ার ফলে অন্য কিছু ঘটে নাই, তবে হুমকি ধামকি দিয়েছে এটা আমরা জেনেছি। একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের ফলে মামলা হবে। মামলার পরবর্তীতে আমরা তদন্ত করে দেখব যে আসলে কোন গ্রুপ এই ঘটনাটি ঘটিয়েছে। গেল 20 এপ্রিল টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মহাখালী ক্যান্সার হাসপাতালের উপপরিচালক চিকিৎসক ডাক্তার আহমেদ হোসেনকে ছুরিকাঘাত করে 2 দুর্বৃত্ত। যদিও 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় মূল পরিকল্পনাকারী সহ 7 জনকে। কর্মক্ষেত্রে এ ধরনের ঘটনায় আতঙ্কিত চিকিৎসকরা। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।